আমাদের হরিপুর ইউনিয়নের রামপুর সীমান্তবর্তী একটা জমিতে আমরা একটা মৃতদেহ পড়ে থাকার সংবাদ পাই। সাথে সাথে আমি সহ আমার অফিসার ফোর্স সেখানে রওনা করি, উপস্থিত হই, মৃতদেহ উদ্ধার করি এবং তার পরিচয় শনাক্ত করি। আপনারা ইতোমধ্যেই জেনেছেন ভিকটিমের নাম জুই। এটা একটা নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ছিল। আমরা মৃতদেহ উদ্ধারপূর্বক তার যথাযথ শ্রোতাল প্রস্তুত করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করি ময়নাতদন্তের জন্য, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করার জন্য। পরবর্তীতে ভিকটিমের মা, জুইয়ের মা মোমেনা খাতুন বাদী হয়ে আমাদের এখানে একটা এজাহার দাখিল করেন এবং নিয়মিত মামলা রুজু হয়। চাটমোহর থানার মামলা নম্বর 16। তো এই মামলার ধারাবাহিকতায় আমরা ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করি। মাত্র 4 দিনের ব্যবধানে এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য আমরা উদ্ঘাটন করি এবং হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত সর্বমোট 5 জন অভিযুক্তকে আমরা আমাদের হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা তাদের দোষ স্বীকার করে এবং হত্যাকাণ্ডের সাথে যে তারা জড়িত রয়েছে সে ধরনের সব রকম তথ্য তারা প্রদান করে। আমাদের হেফাজতে যারা আছে তারা এখন বিজ্ঞ আদালতে যাবে এবং আমাদের যে পরবর্তী আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই নির্মম, নৃশংস এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সাথে আজকে যারা জড়িত ছিল এবং যারা গ্রেপ্তার হলো তাদের সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই। আমাদের চাটমোহর থানা, বড়াইগ্রাম থানা এবং নাটোরের ডিবি পুলিশ আমরা যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আটককৃত আসামিরা কোনো স্বীকারোক্তি দিয়েছে কিনা? বিজ্ঞ আদালতের নিশ্চয় তারা স্বীকারোক্তি দেবেন। আপনাদের কাছে কি মনে হয়েছে যে শিশু ধর্ষিত হয়েছিল? হ্যাঁ, আমাদের কাছে মনে হয়েছে যে এই ঘটনার যে ভিকটিম শিশু জুই, 7 বছর বয়স তার, সে ধর্ষিত হয়েছিল ওই সময়। গণধর্ষণের শিকার সবাই তাকে, আমরা ধারণা করতেছি সবাই তাকেই রেপ করছে। আমরা কি ধারণা করতে পারি গণধর্ষণের জন্য কি মারা গেছে? না, তাকে মূলত ওই তার যে পর্নের প্যান্টটা ছিল ওইতে তাকে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। তো আমরা প্রাথমিক তদন্ত বা আমাদের ধারণা যে সে ধর্ষণের শিকার হয়েছে এবং এটা আমরা যখন মেডিকেল রিপোর্ট পাবো, এছাড়াও আমরা যে বিভিন্ন সোয়াব, ভ্যাজাইনাল সোয়াব, রেকটাল সোয়াব, স্কিন সোয়াব আমরা সংরক্ষণ করেছি। এটার যে বৈজ্ঞানিক পরীক্ষা রয়েছে, কেমিক্যাল টেস্ট, এর মাধ্যমে সঠিক তথ্য আমরা নিশ্চয়ই পাবো। এটা তার মুখে যে ফোঁটা ফোঁটা দাগ ছিল, এটা আমরা মনে করতেছি কোনো অ্যাসিড জাতীয় পদার্থ নিক্ষেপ করা হয়েছে, যাতে তাকে ওই ভিকটিমকে না চেনা যায়। হ্যাঁ, পুলিশ যাতে মৃতদেহ শনাক্ত করতে না পারে। আপনারা যারা আদালতে সুপর্দ করতেছেন, এরা কি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে যে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে। 5 জনই স্বীকার করছে এবং এই ঘটনার সাথে 5 জনই জড়িত। হত্যা কি ওই জায়গাতেই করা হয়েছিল না অন্য কোথাও হত্যা করে ওখানে ফেলা হয়েছিল? পার্শ্ববর্তী একটা কলা বাগানে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে তার উপর পাশবিক নির্যাতন করা হয় এবং ওখান থেকে তাকে আবার এই ভুট্টা খেতে আনা হয়। হত্যার ঘটনা কি 14 তারিখে না 15 তারিখে? শিশুটা নিখোঁজ হয় 1 বৈশাখ সোমবার 14 তারিখে। ওই দিন রাতেই যে কোনো সময় সে হত্যাকাণ্ডের শিকার হয়। এখানে আসামিদের সবাই কিশোর, 16 বছর 17 বছর বয়স। এরা কি সবাই কিশোর গ্যাংয়ের সাথে জড়িত? সবাই কিশোর না, দেখেন ওইখানে একজন ইয়াং আছে যে আসামি সোহেল, হ্যাঁ একজন আছে, 4 জন আন্ডার এজ। কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা আছে কিনা? কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা আমরা খতিয়ে দেখছি। আমরা আপাতত যেটা জানতে পেরেছি যে তারা ওই 1 বৈশাখের আনন্দ উচ্ছ্বাস করার জন্যই খারাপ মেয়েদের আনার একটা পরিকল্পনা ছিল। এই জন্যই তারা ওই যে গাঁজা সেবনও করেছিল। তো ঘটনাক্রমে বাচ্চাটা ওই যে তার বাড়ির নয়ন নামে একজন ব্যক্তি আছে, তার বাড়ির পাশে আম বাগান ছিল, সেখানে খেলতে যায়, আম কুড়াইতে যায়। ওই সময়ে এই দুর্বৃত্তদের তারা নজরে আসে, চোখে পড়ে।
পাঁচজনেই প্রাথমিকভাবে আমরা মনে করতেছি, পাঁচজনেই মাদকাসক্ত, আমরা এটা মনে করতেছি। আসামিদের নাম কি বলা যাবে না? আছে এখানে আছে। এই যার কারো কোনো আছে কি? আচ্ছা, মূল উদ্দেশ্যই ছিল কি ধর্ষণ করা নাকি অন্য কোনো উদ্দেশ্য? এখানে তারা আসলে ওই যে পয়লা বৈশাখ উপলক্ষে যে আনন্দ, একটা খারাপ মেয়ে, বাজে মেয়েদের এনে আনন্দ উল্লাস করবে, কিন্তু ওটা টাকা জোগাড় করতে পারেনি বা খারাপ মেয়ে আনতে তারা ব্যর্থ হয়েছে। তখন তারা এরা তো ওই নেশাগ্রস্ত ছিল, ঘটনাক্রমে এই শিশুটা তাদের চোখে পড়ে যায়। সে যখন খেলতে যায় বা আম কুড়াইতে যায়, তো ওই তাদের সামনে পড়ার সময় এই তারা এই দুর্বৃত্তায়নে তারা তদন্তে কি মনে হয়েছে এরা কোনো দলীয় সম্পৃক্ত আছে? না, এখানে কোনো দলীয় সম্পৃক্ততার কোনো বিষয় আমরা আমাদের প্রাথমিক তদন্তে এটা পাওয়া যায় নাই। না না না, আসামিরা পেশায় কি মানে একই রকম পেশা করে না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন পেশা আছে। আমি একটা ছোট্ট প্রশ্ন, সেটা হলো যে এখানে যে পাঁচজন যে আসামি, দেখা যাচ্ছে একজন বয়স্ক এবং চারজন শিশু এবং একজন যুবক। আমরা কি এটা ধরে নিতে পারি যে আসলে এরা কিশোর গ্যাং এর মতো একটা গ্যাং? কিশোর গ্যাংয়ের বিষয়টা ইতিপূর্বেই বলছি, এটার সম্পৃক্ততা আমরা খতিয়ে দেখছি।